কি করছো? কে কি কাটলো? এখন কোনো কথা নয়। কি করছো? কিসের ধোয়া এটা? রাজা হবেন না আপনি? শত্রু বাড়বে আপনার, কত কুনজর লাগবে, এই সেই জন্যই ব্যবস্থা করা হয়েছে। এইসব নিশ্চয় তোমাকে বউটা চিকিয়ে দিয়ে গেছে না? নজর কাটাতে গিয়ে তো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। কি থেমে গেল তো কাশি? হ্যাঁ, তোমার ছোঁয়াতে। এখন একটু সুস্থ বোধ করছেন? করছি, তবে আমাদের এই অবস্থায় দেখলে তোমার সত্য ঠাকুরপো মনে হয় না আমাদের সুস্থ থাকতে দেবেন। সত্য ঠাকুরপো এখন আসবে না যুবরাজ, কাশারি গ্রামের দিকে গেছে। আপনাকে একটা কথা বলা হয়নি যুবরাজ। গতকাল আমি পেশাদ ঠাকুরপোর জুতোর তলায় ওই একই রকমের কাদামাটি দেখেছি যা আমাদের পায়ে লেগেছিল। হয়তো তারাপীঠ কি মহাশ্মশানের বলছো তুমি ভবানী? গতকাল আপনাকে খেতে দেওয়ার পর এই জুতোগুলো কার গো? একখানা জোড়া তো যুবরাজের আমি চিনি, বাকি দুটো জামাই বাবু আর ছোট কুমারের জুতো। তারা কাল রাতে বের হয়েছিলেন বুঝি? হ্যাঁ রাজরানী, দেখছেন না কাদা লেগে রয়েছে, জঙ্গলের ওদিকটা মাটি নরম। আমি সত্য ঠাকুরপোকে কাশারি গ্রামে পাঠিয়েছি সেই কারণে, চরণদাস গুপ্তচরকে পেশাদ ঠাকুরপোর উপর নজর রাখার কাজে লাগানোর জন্য। অনুচিত কোনো কাজ করিনি তো যুবরাজ? আসলে আমি জানতে চাই যে শত্রু ঘরের না বাইরের। না ভবানী, তুমি কোনো অনুচিত কাজ করোনি। আমাদের কাঁধে যে কোনো দায়িত্ব চাপতে চলেছে ভবানী, তাতে ভরসার লোক কমবে এবং শত্রু বাড়বে। তাই আমাদের জেনে রাখা উচিত কারা আমাদের শত্রু আর কাদের আমরা ভরসা করতে পারবো। তুমি একদম সঠিক কাজ করছো ভবানী। এবার শুধু মা ভবানীর কৃপায় সত্য ঠাকুরপো যেন সফলভাবে এই কাজ সেরে ফিরে আসতে পারে। এটাই তো কাশারি গ্রাম। দয়ারাম দাদা বলেছিল ওই আখড়াই চরণদাসের ঘাঁটি, এখানেই সে থাকবে। বৌঠান বলে দিয়েছেন প্রসাদ দাদার উপর নজর রাখতে। এই কথাখানা আমায় চরণদাস গুপ্তচরকে জানাতে হবে, তাই তো করতে এসছি আমি। ওই যে দাঁড়িয়ে কেন, চলো আমার সাথে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। মাথায় ময়ূর পাখা, আহা সুখ
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাধা কৃষ্ণের প্রেমানন্দে সবাই হরি হরি বল। শুনছেন? বলুন। বলছি চরণদাস বৈরাগী কোথায় বলতে পারেন? ওই তো ওখানে, আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। বেশ। আপনাকে ডাকছে। জয়গুরু। এই মেয়ে কে চরণদাস? ভারী মিষ্টি গলা তো। উনি আমাদের এখানেরই ভক্ত, প্রায় এখানে আসেন, তবে এখানকার বাসিন্দা নয় ছোট কুমার। আচ্ছা, শোনো না, যে কথা বলতে এলাম কাজের কথায় আসি। শোনো, তোমায় একখানা কাজ করতে হবে। আগে কি কাজ? দেবীপ্রসাদ দাদা চেনো তো? ওনার ওপর তোমায় নজর রাখতে হবে। ওনার চাল চলন, উনি কাদের সাথে মেলামেশা করেন, এই সব নজর রাখতে হবে আর আমাদের জানাতে হবে। জি আজ্ঞে কুমার, আজকে রাতের মধ্যেই সব খবর এনে দেবো। বেশ, আসি তাহলে। চলো। শুনছেন? আমায় বলছেন? হ্যাঁ, পেশাদ না নিয়ে চলে যাচ্ছিলেন। পেশাদ নিন। গোসাই, তাহলে ওই কথাই রইল, আসি। কি হলোটা কি? বলছিলাম যুবরাজকে তো পাবি নে, এনাকে দেখেও তো মনে হলো রাজবাড়িরই কেউ হবে। বিয়ের আসরে এরাকে দেখেছিলুম মনে হয়। চরণদাস বাবাজির কাছ থেকে খবরখানা নিতে হবে। তুমি সব কিছুর মধ্যে এসব দেখো কেন বলো তো? তোমার না মাথাটাই খারাপ হয়ে গেছে। মরণ ওরে মুখ পুরি, আমি কি আর আমার জন্য ভাবছি? আমি তো ভাবছি তোর জন্যে। আর দেখো, যত দোষ আমারই।